রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যেই মাসকে কেন্দ্র করে কোরআনে একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান হচ্ছে তাকওয়ার মাস, রমাদান হচ্ছে আপনার মুসলিম উম্মার জন্য একটি নেয়ামতের মাস, মুসলিম উম্মাহ ক্ষমা পাওয়ার মাস, ক্ষমা করার মাস। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুল বাকারায় 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান, শাহরু রমাদান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শকে কোরআন। ও বায়্যিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে মাপকাঠি হচ্ছে কোরআন মাজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম। আর এই মহাগ্রন্থ আল কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই রমাদান মাসের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুবহানাল্লাহ, ইয়া সালাম। জীবনে বহু রমাদান আমরা নিজেরা অতিবাহিত করেছি। আমরা কি এমনভাবে প্রস্তুতি নিয়েছি যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার? যেমনটি আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান, এটি তো এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাসের কত গুরুত্ব রব্বুল আলামিনের কাছে। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। রমাদান মাস তাকওয়ার মাস, রমাদান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস, রমাদান মাস আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার জন্য আশা রাখার মাস, রমাদান মাস কোরআনের মাস। অতএব এই মাসে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এটা কোরআনের মাস। এই মাসে আপনি আপনার দৈনন্দিন 30 রমাদানে আপনার শিডিউল থাকবে জীবনে, আমি এই প্রতিদিন আমার এই কাজ হবে, প্রতিদিন আমি আধা ঘন্টা 1 ঘন্টা কোরআনের সময় ব্যয় করব, কোরআন অর্থ সহ বুঝে পড়ব, কোরআন এমনিতে তেলাওয়াত করব, নিজে পড়ব, অন্যকে নিজের আহাল পরিবার যারা আছে তাদেরকে পড়ার জন্য আদেশ করব। যেমনটি আপনার নিজের ছেলে সন্তান আছে তাদেরকে এই মাসে বেশি বেশি করে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের মর্মকথা তাদেরকে বুঝাবেন, কোরআনের উদ্দেশ্য লক্ষ্য তাদেরকে বুঝাবেন, কোরআন কেন মানব জাতির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই উদ্দেশ্য তাদেরকে বুঝাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন